সোশ্যাল মিডিয়ায় হঠাৎ জগদ্ধাত্রীর হার পরা আশ্রমের সেই মেয়েটিকে দুর্গা ভেবে নিল উৎসব ও বৈদেহী মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। জগদ্ধাত্রী পর্বে আজকে আমরা দেখতে পাবো যে দুর্গা সেই ওয়ার্ড বয়টাকে দিয়ে ফোন করায় দিব্যা সেনকে। সে ওয়ার্ড বয়কে বলে, এই তুই ফোন দিবি নাকি এই বটিটা দেখেছিস, এই বটিটা দিয়ে তোর গলাটা কেটে ফেলবো, বল ফোন দিবি নাকি ফোন দিবি না। তখনই সুকান্ত ফোন দেওয়ার জন্য রাজি হয় আর ফোন দেয়। তারপর দিব্যা সেনকে বলে, ম্যাডাম আপনাকে যে মেয়েটা ফোন করে সেই মেয়েটা কে, আমি সব কিছুই জানি। তখন দিব্যা বলে, কে ওই মেয়েটা? সুকান্ত তখন বলে, ম্যাডাম এভাবে তো বলা যাবে না, বলার জন্য মিষ্টি লাগবে। তখন দিব্যা সেন বলে, তাই মিষ্টি লাগবে, তা তোর মিষ্টির দাম কত? তখন সুকান্ত বলে, মিষ্টির দাম তো 20 লাখ টাকা হবেই। দিব্যা তখন বলে, ঠিক আছে, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, আমি তোকে সব টাকা পাঠিয়ে দিব, কিন্তু তুই বল যে মেয়েটা কে। তখন সুকান্ত বলে, সময় মতো ঠিক জেনে যাবেন। এ কথা বলে সে ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে সুকান্ত কান্নাকাটি শুরু করে দেয় আর দুর্গাকে বলে, ম্যাডাম ওরা তো সব রাঘব বোয়াল, যদি জানতে পারে আমি এটা করিয়েছি তাহলে তো আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। তখন দুর্গা বলে, আরে ওরা কি করবে রে তোর, আমি আছি না, তোর এত টেনশন কিসের। এদিকে দেখা যায় স্বয়ম্ভু মুখার্জি আশ্রমে উপস্থিত। সে দুর্গার কথা টের পেয়ে সবগুলো ফোন চেক করার জন্য আশ্রমে উপস্থিত হয়। তারপরে সব ফোন ট্র্যাক করে সে কিছুই পায় না, শুধু একটা নাম্বারই মিল পায়। তারপর কালীচরণ বোসকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্বয়ম্ভু। কিন্তু স্বয়ম্ভু অনেক কষ্ট পায়, কারণ কালীচরণ বোসই তো তাকে বড় করেছে, এই ভেবে তার চোখে পানি চলে আসে। ওইদিকে দেখা যায় উৎসব সেই হাড় পরা মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়। জগদ্ধাত্রী হাড় পরা আশ্রমের সেই মেয়েটি যখন হাড়টা পড়েছিল তখন সে সোশ্যাল মিডিয়ায় ছবিটা ছেড়েছিল, আর সেই ছবিটাই এখন সামনে পড়েছে উৎসব মুখার্জি। উৎসব বৈদেহীকে দেখিয়ে বলছে, দেখো দেখো এই হাড়টা চিনতে পারো কি না। তখন বৈদেহী ভালো করে দেখে চিনতে পারে না প্রথমে, পরে বলে, হ্যাঁ এই হাড়টাই তো সেই হাড়, যেই হাড়টা জগদ্ধাত্রীর হাড়, এটা ও কিভাবে পেল। তখন উৎসব বলল, সেটা তো জানি না ও কিভাবে পেল, কিন্তু এই আশ্রমে তো স্বয়ম্বর যাতায়াত আছে, তার মানে এটা কে, তুমি কি বুঝতে পারতেছো? আর এই হারটা তো দিদির কাছে ছিল, এই হারটা তাহলে ওখানে কিভাবে গেল? তাহলে কি এই মেয়ে সেই মেয়ে? বৈদেহী বলে, আমি কিছুই বুঝতে পারতেছি না, ওই মেয়ের কাছে কিভাবে এই হারটা গেল। উৎসব তখন বলে, কেন বুঝতেছো না মাম্মি, এই মেয়ে সেই মেয়ে যাকে আমরা খুঁজছি। বৈদেহী বলে, কি বলিস? হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে।